ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম অনেক ইন্টারেস্টিং এবং রোমান্টিক একটা ড্রামা নিয়ে। আমাদের গল্পের হিরোর ফিয়ন্সে আমাদের নায়ককে বিয়ে করতে চায় না, তাই সে আমাদের গল্পের নায়িকাকে ভাড়া করে যাতে সে আমাদের গল্পের হিরোকে তার প্রেমে ফেলতে পারে এবং তার সাথে তার বিয়ে ভাঙতে পারে। কিন্তু আমাদের গল্পের নায়িকা জানতো না যে আমাদের গল্পের হিরো কত বড় সাইকো। আর সে যখন সব বিষয়ে জানতে পারে সে আমাদের নায়িকাকে আটকে রাখে, কারণ সে আমাদের গল্পের নায়িকাকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই শ্যানের ফিয়ন্সে আমাদের গল্পের নায়িকা লিলিকে বলছিল, তোমার গ্র্যান্ডমার চিকিৎসার জন্য আমি তোমাকে টাকা দিব, কিন্তু তার বদলে তোমার শ্যানকে ফাঁসাতে হবে আর যে কোনোভাবে আমার সাথে তার বিয়ে ভাঙতে হবে। তাই যে কোনোভাবে শ্যানের মনে তোমার জন্য ভালোবাসা তৈরি করো। লিলিও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং তার কাজে লেগে পড়ে। লিলি তাই শ্যানকে পটানোর উদ্দেশ্যে চলে যায় কলেজে। আসলে তারা একই কলেজে পড়তো। আর শ্যান এত বেশি ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল, সে তো ক্লাসে পড়াতো। লিলি তো ইচ্ছে করে শ্যানের সাথে দেখা করার উদ্দেশ্যে চলে যায় লাইব্রেরিতে, যেখানে শ্যানের সাথে লিলির প্রথমবার দেখা হয়। শ্যানকে দেখলে তো একেবারে সিম্পল একজন ছেলে মনে হতো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিশিকে সে জিজ্ঞেস করেছিল আসলে শ্যান কিরকম ছেলে। শিশি তাকে বলে তার মধ্যে কোনো ইমোশনই নেই, তার কোনো কিছুই যায় আসে না তার ওয়াইফ কে হবে। আর শিশি কোনো অনুভূতিহীন বিয়েতে থাকতে চায় না। লিলি তো শ্যানের সামনে এরকম দেখাচ্ছিল সে আজকে প্রথমবার এখানে এসেছে, তাই কোনো কিছুই ভালোভাবে চিনে না। কিন্তু শ্যান তারপরেও তার উপর মনোযোগ দেয় না, তাই সে ইচ্ছে করে তার বইগুলো ফেলে দেয়। শ্যান তখন সেই জায়গায় তাকে সাহায্য করতে শুরু করে। এটাই তো লিলির জন্য একটা সুযোগ ছিল, তাই সে ইচ্ছে করে তার হাতের মধ্যে টাচ করে। কিন্তু আমাদের হিরো অনেক বেশি কোল্ড ছিল, কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাকে দেখে তো লিলি স্মাইল করতে শুরু করে। তারপর রাতে বসে লিলি ভাবছিল আমার প্রথম পদক্ষেপ আমি নিয়ে নিয়েছি, যেটা ছিল তার মনোযোগ আকর্ষণ করা। আর সে তারপর ইচ্ছে করে শ্যানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অন্যদিকে শ্যান তাকে বারবার ইগনোর করছিল, কিন্তু সে বারবার তার কথাই ভাবছিল। লিলি তার পরের দিন চলে যায় শ্যানের অফিসে, কারণ সে শ্যানের টিম জয়েন করে নিয়েছিল। কিন্তু শ্যান তাকে ইগনোর করার চেষ্টা করে। লিলি শ্যানের কাছে চলে যায় আর তাকে বলে আমি এখানে নতুন, তাই কথা বলার জন্য এসেছি। আর সে তার প্রজেক্ট দিয়ে বলে তুমি কি এটা চেক করে বলবে। কিন্তু শ্যান সেটা চেক করার পর বলে এটা অনেক বাজে, যদি তোমার প্রজেক্ট এরকমই হয় তুমি এখানে জয়েন করতে পারবে না। লিলি বলে কারোর সাথে এত রুড ভাবে কথা বলা উচিত না, তাছাড়া এটা আমার প্রথমবার, আমি প্রথমবার কোনো প্রজেক্ট বানিয়েছি আর আমি এখানে নতুন, তাই ভুল হতেই পারে। তাই এরকম ব্যবহার করলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে না, আপনি আমাকে দেখিয়ে দিন কোন জায়গায় ভুল হয়েছে। এসব কিছু বলে সে তো ইচ্ছে করে শ্যানের অনেক কাছে চলে যায়। দেখে বোঝাই যাচ্ছিল শ্যানও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু সে ভালো ছেলের মতো তার চেহারা ঘুরিয়ে ফেলে। কিন্তু এসব করে আবার লিলির চুল তার শার্টের মধ্যে আটকে যায়। লিলি তো সেখানে অনেক ইনোসেন্ট বিহেভ করে। শ্যান তখন কেচির মাধ্যমে তার বাটনটাই কেটে ফেলে। লিলি তারপর সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু আমাদের হিরো তাকে অন্যরকম ভাবেই দেখছিল। লিলি তো এখন বুঝতেই পারছে না সে কোন সাইকো মানুষের পেছনে পড়েছে। তারপর লিলি যখন রুম থেকে বের হয় তার সাথে ইয়ানের দেখা হয়, যে কিনা তার টিম মেম্বারই ছিল আর সেই এখন তাদের টিমটা লিড করছিল। লিলি তাকে দেখার পর ভাবছিল তাকে ইউজ করে সে শ্যানের কাছে যেতে পারে। এসব ভেবে সে ইয়ানের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলে। কিন্তু শ্যান তখনই সেখানে চলে আসে আর বলে তোমরা দুইজন এখানে কি করছো, তোমাদের কাজ তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। লিলি তো সেই জায়গায় ইয়ানের নাম্বারও নিয়েছিল, কিন্তু শ্যান এসব কিছু দেখার পর কোনো রিয়েক্ট করে না। ইয়ান তো সেখান থেকে চলে যায়। তারপর শ্যান তাকে বলছিল তুমি আমাকে পটানোর চেষ্টা করছো, কিন্তু কোনো ফায়দাই হবে না, আমি তোমার প্রতি একেবারে ইন্টারেস্টেড না। লিলি তো সেখানে কোনো কিছুই বলে না, কিন্তু সে চুপচাপ চলে যেতে শুরু করে আর স্মাইল করছিল, মানে তার প্ল্যান মোতাবেকই সবকিছু হচ্ছিল। শ্যান তার বাড়িতে যাওয়ার পর দেখতে পায় শিশি তার গ্র্যান্ডমার সাথে বসেছিল। আসলে শিশি এবং শ্যানের প্যারেন্টস চাচ্ছিল তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু তারা দুজনেই কিন্তু এই বিয়েটা করতে চাচ্ছিল না। গ্র্যান্ডমা বিয়ের কথা বললে তারা দুজনেই কিছু না কিছু বলে কথা টালতে শুরু করে। তারপর তারা দুজনেই চেস খেলছিল এবং শিশি শ্যানকে বলে আগামীকাল আমার জন্মদিন, আমার প্যারেন্টস চায় আমার জন্মদিনের পার্টিতে আমি তোমাকে ইনভাইট করি। কিন্তু শ্যান তো সেখানে যাওয়ার জন্য একেবারেই নিষেধ করে দেয়। শিশি তাকে বলে এখন আমাদের সম্পর্ক একেবারেও ভেঙে যায়নি, তাই যতদিন আমাদের এঙ্গেজমেন্ট পুরোপুরি ভেঙে না যায় আমাদের দুজনের পরিবারের সাথেই ভালো সম্পর্ক রাখতে হবে, আর তুমি যত তাড়াতাড়ি এসব কথা বুঝতে পারবে ততই ভালো। শ্যান তখন যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপর শিশি আবার আমাদের নায়িকা লিলিকে মেসেজ করে এবং তার পার্টিতে আসতে বলে। শিশি তো সব ইচ্ছে করেই করছিল যাতে তাদের আবারও দেখা হয়। লিলি বুঝতে পারে তার পরবর্তী চাল চালার সময় চলে এসেছে। তারপর আমাদের পরের দিনের বার্থডে পার্টির সিন দেখানো হয়, যেখানে শিশি তার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলছিল।
শ্যান তো পার্টিতে 15 মিনিট আগেই চলে এসেছিল। শিশি তাকে বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছো, কেননা তুমি উপরের রুমে গিয়ে রেস্ট করো। যখন কেক কাটার সময় চলে আসবে তখন আমি তোমাকে ডেকে নিব। শিশির ওয়েট্রেস তখন তাকে দেখিয়ে দিতে শুরু করে সে কোন রুমে রেস্ট করবে। আর সে শ্যানকে সেই রুমের মধ্যে নিয়ে যায় যে রুমে আগে থেকেই লিলি ছিল। লিলি তো সেখানে তার জামা চেঞ্জ করছিল। শ্যান যখন সে রুমের মধ্যে প্রবেশ করে সেই ওয়েট্রেস সেই রুমের দরজা বাইরে থেকে লক করে দিয়েছিল। লিলি তো সবকিছুই বুঝতে পারছিল আর সে ইচ্ছে করে তখনই তার জামার জিপার লাগাচ্ছিল। আর শ্যান তাকে এরকম ভাবে দেখছিল মনে হচ্ছিল সে তাকে খেয়েই ফেলবে। লিলি তো শ্যানকে দেখার পর এরকম ভান করে সে তাকে দেখে অনেক বেশি অবাক হয়েছে আর তাকে বলে, তুমি এখানে কেন? তুমি কি ভুলে এখানে চলে এসেছো? শ্যান তাকে বলে, এই প্রশ্ন আমার তোমাকে করা উচিত। তারপর তারা দুজনেই সে রুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে রুমের দরজা তারা খুলতে পারছিল না। লিলি তো সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু সে শ্যানকে বলে, আসলে আমি আমার একজন ফ্রেন্ডের সাথে এই পার্টি অ্যাটেন্ড করার জন্য এসেছিলাম, কিন্তু এরকম হবে ভাবতে পারিনি। কিন্তু হঠাৎ করে সে রুমের লাইট চলে যায়। লিলি তখন লাইট জ্বালানোর জন্য ইচ্ছে করে তার অনেক বেশি কাছে চলে যায়। আর সে যখনই পড়ে যাবে তখনই তাকে শ্যান ধরে ফেলে। লিলি তো এবার তার অনেক বেশি কাছে চলে এসেছিল আর তাকে বলে, আমার মনে হয় আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তাই না চাইতেও আমি তোমার অনেক কাছে চলে আসি। আমি জানি তোমার ফিয়ন্সে আছে, তোমার বিয়ে হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তার এসব কথা শোনার পর তো শ্যানেরও মনে হচ্ছিল সত্যি হয়তো লিলি তাকে পছন্দ করে। শ্যান সেখানে কোনো কিছু বলবে বা রিয়াকশন দিবে তার আগেই সেখানে শিশি চলে আসে তার ফ্রেন্ডদেরকে নিয়ে। তার বান্ধবীরা সেখানে বলছিল এত অন্ধকারে তারা দুজনে একই রুমে কি করছে। লিলি বলে, সেরকম কোনো কিছুই না, আসলে শ্যান ভুলে এই রুমের মধ্যে চলে এসেছিল আর হঠাৎ করে এই রুমের লাইটও চলে যায়, তাই আমরা দুজনে বের হওয়ার চেষ্টা করছিলাম। এসব কিছু শিশি এবং লিলি দুজনে মিলেই করেছিল। শিশি বলে, আমি শ্যানকে অনেক বেশি বিশ্বাস করি, আমি জানি সেরকম কোনো কিছুই করবে না, তাই তোমরা উল্টাপাল্টা কিছু ভাবা বন্ধ করো। যখন অন্ধকার ছিল ভুলবশত আমাদের লিলি কিন্তু তার গলার মধ্যে বাইট করে দিয়েছিল। শিশির বান্ধবীরা বলে, তুমি এসব কি বলছো, তার গলার মধ্যে বাইটের চিহ্ন দেখো। কিন্তু শিশি সবাইকে বোঝায় সেরকম কোনো কিছুই না, তোমরা একটু বেশি ভাবছো। কিন্তু তাদের এসব কথাবার্তা শুনে শ্যান তো অনেক বেশি রেগে যায় এবং রাগী দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চলে যায়। সেখানে শিশি লিলিকে দেখে এরকম ভান করে সে তাকে ফর্মালি অনেক ভালো করেই চিনে আর সে সবার সামনে বলে, তুমি চাইলে আমার পার্টিতে থাকতে পারো। শিশিকে তার বান্ধবীরা বলছিল, তুমি এত হাম্বল হতে পারো না, কিন্তু লিলি তাকে ইশারা করে বলে, না আমি আর থাকতে চাই না, আমার কাজ হয়ে গেছে। তখন শিশিও তাকে কোনো কিছু বলে না এবং আমাদের নায়িকাও সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই লিলি তো ইচ্ছে করে ইয়ানের কাছে চলে গিয়েছিল। আর আসলে তাদের টিম ছিল স্পোর্ট টিম, মানে কলেজের সব খেলাধুলার বিষয়টা তারাই হ্যান্ডেল করতো। তারা সবাই মিলে স্পোর্ট রুমটাকে অনেক সুন্দরভাবে গোছানোর চেষ্টা করে। তারা যখন সবকিছু গোছাচ্ছিল হঠাৎ করে উপর থেকে একটা বক্স পড়তে শুরু করে আর সে বক্সটা লিলির উপরে পড়তেই যাবে, কিন্তু ইয়ান তার সামনে চলে আসায় সে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়ান ব্যথা পায়। লিলি তো শ্যানকে জেলাস ফিল করানোর জন্য ইয়ানের অনেক বেশি কেয়ার করতে শুরু করে। আর সেই জায়গায় শ্যান যখন দেখতে পায় সেই ইয়ানের এরকম ভাবে কেয়ার করছে তার তো আসলেই অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। লিলি তো ইয়ানকে বলছিল, সরি আমার কারণে তুমি ব্যথা পেয়ে গেছো, তাড়াতাড়ি চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আর লিলি তাকে নিয়ে যাচ্ছিল, শ্যান সামনে চলে আসে আর বলে, অন্য আরেকজন টিমমেট তোমাকে নিয়ে যাবে। আরেকজন টিমমেট সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। লিলি তো শ্যানের সামনে এরকম দেখায় সে কোনো ভুলই করেনি। আর সে শ্যানকে বলছিল সবকিছু গোছানোর চক্করে হঠাৎ করে একটা বক্স ইয়ানের উপরে পড়ে গিয়েছিল, তাই সে ব্যথা পেয়েছে আর আমি শুধু তাকে সাহায্য করছিলাম। শ্যান তো হঠাৎ করে তার কাছে চলে আসে আর বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছো? তুমি কি ভেবেছো আমি কোনো কিছু বুঝতে পারছি না? লিলি তাকে বলে, এক সেকেন্ড, তুমি এত ওভার রিয়েক্ট কেন করছো? আমি তোমাকে পছন্দ করি, তুমি তো আমাকে পছন্দ করো না। আর তুমি তো প্রথম দিনই আমাকে বলে দিয়েছিলে তুমি আমার প্রতি ইন্টারেস্টেড না, তাহলে তুমি কেন আমাকে এরকম ভাবে পুশ করছো? সেখানে শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে লাইক করো? তখন লিলি তাকে বলছিল, হ্যাঁ আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে অনেক বেশি লাইক করি। তখন শ্যান তাকে বলছিল, এর মানে কি সারা জীবন তুমি আমার সাথে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না? তুমি কি ফরএভার অ্যান্ড এভার আমার সাথে থাকবে? লিলি তো ভাবছিল প্রত্যেকটা ছেলে যেরকম বলে ফরএভার আমার সাথে থাকবে সেরকম সে বুঝিয়েছে, তাই সে বলে, হ্যাঁ ফরএভার অ্যান্ড আফটার আমি তোমার সাথেই থাকবো। শ্যান তাকে বলে, তাহলে আজ থেকে আমি তোমার বিএফ আর তুমি আমার জিএফ।
তখনই লিলি তাকে বলে, কিন্তু আমি আমার বিএফ শুধুমাত্র আমার চাই। আমি চাই না শিশি তোমার ফিয়ন্সে থাকুক, আবার আমিও তোমার সাথে গোপন সম্পর্কে থাকি। আমি এরকম একজন বিএফ চাই যে শুধুমাত্র আমার থাকবে। সেন তাকে বোঝায়, আমি শিশির প্রতি একেবারে ইন্টারেস্টেড না, তাকে আমার পরিবার ঠিক করেছে। আমার তো আগে কোনো যাই আসতো না কি আমার ওয়াইফ হবে, কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমার এখন অনেক কিছুই যায় আসে। তুমি চিন্তা করো না, আমি শিশির সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিব। এ কথা শোনার পর তো লিলি আসলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার আসল মিশন তো এটাই ছিল। তাই সে খুশি হয়ে শ্যানকে হাক করে আর বলে, এখন ঠিক আছে। কিন্তু শ্যান তো শুধুমাত্র হাক চাচ্ছিল না, সে তাকে হঠাৎ করে কিস করতে শুরু করে। লিলি নিজেকে নিজে বোঝায় এটা শুধুমাত্র একটা অ্যাক্টিং, তাই আমার নিজেকে কন্ট্রোল করতে হবে। কিন্তু লিলি তো ভাবতেই পারছে না সে তার সাথে ভালোবাসার সম্পর্কে গিয়ে তার সাথে ফ্লার্টিং করে কত বড় ভুল করেছে। আসলে শ্যান কত সাইকো ছিল তাকে দেখে বোঝাই যেত না, সে একেবারে নর্মাল ছেলের মতোই সবার সাথে বিহেভ করত। এখন যখন সে তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে, তার সাইকো বিহেভিয়ার আরো বেশি বেড়ে যাবে। তারা কথাবার্তা বলে চলে যায় আবারও ক্লাস করতে। তারপর আমাদের রাতে সিন দেখানো হয়। স্পোর্ট রুম গোছাতে এবং সবকিছু পরিষ্কার করতে অনেক বেশি লেট হয়ে যায়। সুযোগ বুঝে লিলি শিশিকে মেসেজ করে আর বলে, প্ল্যান আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। শ্যান বলেছে সে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। শ্যান তো হঠাৎ করে তার কাছে চলে আসে এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর সে আসার পরে লিলির সাথে ফ্লার্টিং করছিল আর বলছিল, আমি তোমাকে তোমার হোস্টেলে ছেড়ে দিচ্ছি। সেখানে লিলি তার সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু সে না তো বলতে পারবে না। তাই সে রাজি হয়ে তার সাথে যেতে শুরু করে হোস্টেলে, কিন্তু গিয়ে দেখতে পায় গেট তো বন্ধ হয়ে গিয়েছিল। লিলি ভাবতে শুরু করে সে এখন কোথায় যাবে। শ্যান বলে, তুমি আমার সাথে আমার ফ্ল্যাটে চলো। লিলি এ কথা শোনার পর তো অনেক পেরেশান হয়ে যায়, কারণ সে ভাবছিল সে আবার তার সাথে নাইট স্পেন্ড করতে চাইবে না তো। কিন্তু শ্যান তাকে অনেক সিনসিয়ারিটি দেখায় আর বলে, আমি তোমার অনুমতি ছাড়া কোনো কিছুই করব না, যতদিন না তুমি রাজি হও আমার সাথে রোমান্স করতে। তারপর শ্যান তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার রুমে তাকে থাকতে দেয় আর বলে, তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, রেস্ট করো। সেখানে লিলি ভাবছিল শ্যানের যত কাছাকাছি থাকতে পারবে ততই ভালো হবে, তত তাড়াতাড়ি সে শিশির সাথে তার এঙ্গেজমেন্ট ভাঙবে এবং তার কাজও পূর্ণ হয়ে যাবে। লিলি তার রুমের মধ্যে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয় এবং দরজার বাইরে থেকে আমরা শ্যানকে দেখতে পাই, যাকে দেখে একেবারে সাইকো মনে হচ্ছিল। শ্যান তো দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করতে চাচ্ছিল, কিন্তু সে নিজেকে কোনো রকম ভাবে কন্ট্রোল করে। তারপরের দিন সকালে লিলির যখন ঘুম ভাঙে, সে বের হওয়ার পর দেখতে পায় শ্যান তার জন্যই অপেক্ষা করছিল। আর সে রুমের বাইরেই সে তার জন্য দাঁড়িয়েছিল। লিলির তার প্রতি সন্দেহ হচ্ছিল আর সে ভাবছিল তার ব্যবহার অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে। শ্যান তো লিলিকে বলছিল, তোমার যখন ইচ্ছে তুমি এই ফ্ল্যাটে আসতে পারবে, আমি তোমার ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করে দিয়েছি। আসলে সবকিছু করে শ্যান তাকে বোঝাতে চাচ্ছিল সে তার প্রতি কতটা লয়াল। কিন্তু লিলি ভাবছিল যে কোনোভাবেই হোক তার কাজ শেষ হয়ে গেলে সে এই শহর থেকেই চলে যাবে, যাতে সে শ্যানের কাছ থেকে পিছু সরাতে পারে আর সে তার পিছু করতে না পারে। তারপর শ্যান তো লিলিকে কলেজে ছাড়তে চায়। তারপর লিলি যখন ক্লাসে যাবে, শ্যানও তার হাত ধরে ক্লাসের মধ্যে প্রবেশ করে। সবাই তো এটা দেখে অনেক বেশি অবাক হয় আর সবাই তো ফুসফুস করতে শুরু করে তারা কি সম্পর্কে আছে। লিলিকে তার বান্ধবীরাও তো জিজ্ঞেস করে, তুমি কালকে রাতে কোথায় ছিলে। লিলি বলে, কালকে রাতে আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম। শ্যান তো সেখানে লিলির সাথে তার সম্পর্ক কারো সামনেই গোপন করে না, সে সবার সামনেই তার সাথে লাবিডাবি ব্যবহার করছিল, কারণ সে অবশ্যই আমাদের নায়িকার প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছিল। ক্লাসের সবাই যখন চলে যায় তখন তো শ্যান তাকে তার অনেক কাছে করে ফেলে আর তাকে বলছিল, এখন তো আমরা সম্পর্কে আছি, কি দরকার আছে এত দূরে দূরে থাকার। আর এসব বলে সে তাকে সে ক্লাসরুমেই কিস করতে শুরু করে। লিলি তো আরো বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে ভেবেছিল তাদের সম্পর্ক সে গোপনে রাখবে, কিন্তু সে তো সবার সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছিল। শ্যানকে সে বোঝাতে শুরু করে, আমরা এখন ক্লাসে আছি, আমাদের এরকম ভাবে ওপেনলি রোমান্স করা ঠিক হবে না। শ্যান তো লিলিকে সেখানে বলছিল, কেননা এখন আমরা একসাথেই থাকি। সেখানে লিলি তার ব্যবহার দেখে অনেক বেশি অবাক হচ্ছিল আর ভাবছিল সে আবার ভুল মানুষকে পটাতে গেল না তো। তারপরে সিনে আমরা দেখতে পাই সে হোস্টেল থেকে তার রুমের সবকিছুই সরাচ্ছিল। তাকে একজন জিজ্ঞেস করে, তুমি কি কোথাও শিফট হবে। লিলি বলে, আসলে আমি কয়েকদিন আমার ফ্রেন্ডের বাড়িতেই থাকবো। আসলে সে ইচ্ছে করে তার সব জিনিসপত্রগুলো সরাচ্ছিল যাতে সে পরে অন্য কোনো জায়গায় শিফট হতে পারে, কারণ সে ভেবে নিয়েছিল তার কাজ শেষ হলে সে এই কান্ট্রি ছেড়েই চলে যাবে। লিলি তার বান্ধবীদেরকে এই কারণে মিথ্যা কথা বলছিল, কারণ সে চাচ্ছিল না সবাই তাকে সন্দেহ করুক। তারপর লিলি তো শিশিকে কল করে আর বলে সবকিছু। শিশি বলে, তোমার কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না, তোমার গ্র্যান্ডমার টাকা আমি পরিশোধ করে দিয়েছি, এখন তার চিকিৎসা সুন্দরভাবেই হচ্ছে। পেছনে আমরা লিলির একজন ক্লাসমেটকে দেখতে পাই, সে কিনা অনেক বেশি জেলাস হচ্ছিল, কারণ শ্যানের জিএফ তো লিলি হয়ে গেছে। আর সেই মেয়েটা তো ভাবছিল সে যদি শ্যানকে এতই ভালোবাসে তাহলে তাকে ছেড়ে যাওয়ার প্ল্যান কেন করছে।
শ্যান তো সেই জায়গায় লিলিকে নেওয়ার জন্য আসে, কিন্তু লিলি বলে সে তার বান্ধবীদের সাথে পার্টিতে যাবে। শ্যান তো চাচ্ছিল লিলি তার সাথেই থাকুক, কিন্তু সে তার সাইকোনেস তাকে এখন দেখাতে পারবে না, না হলে হতে পারে লিলি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে। তাই সে এখন লিলিকে মানা করে না। তারপর তো লিলি চলে যায় তার বান্ধবীদের সাথে দেখা করতে, কারণ তারপর সে তো চলে যাবে এই কান্ট্রি ছেড়ে। বলতে গেলে তার জন্য এটাই শেষবার ছিল, তাই সে তার বান্ধবীদের সাথে অনেক সুন্দরভাবে সময় কাটাচ্ছিল। আর সে পার্টি করতে এতটাই বিজি হয়ে যায় তার তো সময়ের খেয়ালই ছিল না। শ্যান তাকে বলেছিল 10টার মধ্যে বাড়িতে আসতে, কিন্তু 10টা বেজে যাওয়ার পরেও তার কোনো খবর ছিল না। আর সে বারবার তাকে কল করে, কিন্তু সে কলও ধরছিল না। তাই সে রেগে মেগে তাকে নেওয়ার জন্য চলে যায়। আর শ্যান তো নিচে আসার পর তাকে মেসেজ করে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। লিলি এবার তার জ্ঞানে ফিরে আর সে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। শ্যান তো অনেক রেগে মেগে ক্লাবের বাইরে দাঁড়িয়েছিল, আর লিলি আসা মাত্রই সে তাকে টানতে টানতে গাড়ির মধ্যে নিয়ে যায়। লিলি তার এরকম ব্যবহার দেখে অনেক বেশি অবাক হয় আর তাকে বলে এটা আবার কিরকম ব্যবহার। শ্যান তাকে রেগে বলে, আমি তোমাকে 10টা পর্যন্ত সময় দিয়েছিলাম, তারপরেও তুমি কেন বাড়িতে ফেরোনি? লিলি তার ব্যবহার দেখে তো অনেক বেশি অবাক হয়, কিন্তু সে কোনো তামাশা করতে চাচ্ছিল না। তাই সে বলে, সরি, আসলে আমি পার্টি করতে এতই বেশি বিজি হয়ে গিয়েছিলাম, টাইমের আমার কোনো খেয়ালই ছিল না। শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার ফোনে কেন ফোন ঢুকছিল না? লিলি তাকে বলে, আসলে আমার ফোনটাই বন্ধ হয়ে গিয়েছিল। শ্যান তো রেগে তাকে বলছিল, তুমি যদি এরকম ভুল আর কখনো করো তাহলে এটার জন্য আমি তোমাকে শাস্তি দিব। কিন্তু শ্যান তো সেই জায়গায় এত বেশি হাইপার হয়ে যায়, সে তাকে সেখানেই কিস করতে শুরু করে। সেখানে লিলি বারবার তাকে থামানোর চেষ্টা করে আর বলে, ভেতরে আমার বান্ধবীরা আছে, তারা এই সব কিছু দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু শ্যান তার কোনো কথাই শোনে না। সে আরও গাড়ির দরজা খুলে তাকে কিস করতে শুরু করে। শিশি তো এই সব কিছু দেখে ফেলে আর সে ভাবছিল তার প্ল্যান তো কাজ করেছে। আসলে শ্যান তাকে দেখানোর জন্যই তাকে কিস করেছিল। আর লিলির সে ক্লাসমেটও কিন্তু সবকিছু দেখে ফেলে। তারপরে দিন লিলি তার আরও কিছু জিনিস শিফট করাচ্ছিল। ন্যান্সির সে দ্বিতীয় ক্লাসমেট এই সব কিছুই জানতো, আর সে ভাবছিল সে নিশ্চয়ই এ কলেজ থেকেও চলে যাবে, এ কারণে সব ব্যবস্থা করছে। আর সে ভাবে সব কিছু সে শ্যানকে বলে দিবে। আসলে সব সময় তার ইচ্ছা ছিল শ্যানের টিমে জয়েন হতে, কিন্তু সবার যোগ্যতা ছিল না, তাই সবাই জয়েন হতে পারতো না। আর সে তো শ্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাইতো। তাই সে ভাবছিল সে লিলির এই সিক্রেট তাকে বলে দিবে, তাহলে শ্যান তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে রাখতে পারে। লিলি যাওয়ার আগে ভেবেছিল সে ইয়ানের সাথে দেখা করবে, কারণ সে তার ভালো বন্ধু ছিল, যদিও সে তাকে ইউজ করেছিল। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই সেখানে চলে আসে আমাদের গল্পের হিরো, এবং শ্যান তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। আসলে সে বোঝাচ্ছিল লিলি শুধুমাত্র তার। কিন্তু তাদের এত ক্লোজ দেখে তো ইয়ানও অনেক বেশি অবাক হয়। ইয়ানকে তার বন্ধু জিজ্ঞেস করে, সে মেয়ে তো তোমাকে পছন্দ করে তাই না? তাই তো যেদিন তুমি অনেক ব্যথা পেয়েছিলে সে তোমার এত কেয়ার করছিল। তাহলে সে শ্যানের সাথে কি করছে? শ্যান তো সেখানে তাকে তার অফিসে নিয়ে যায়, আর সে অনেক বেশি রাগ দেখাচ্ছিল, কারণ সে চায় না লিলি তাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কোনো কথা বলবে। লিলি তাকে বলে, আমরা তো একই কলেজে পড়ি, তাই কথা বললে কি সমস্যা হবে? কিন্তু সে তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না আমি আর কারোর সাথে কথা বলবো না। আসলে লিলি ভাবছিল সে কয়দিন পরে কলেজ ছেড়ে এবং এই জায়গা ছেড়ে চলে যাবে। তার আগে তার উচিত হবে না শ্যানকে রাগানো। শ্যান তো সেখানে আরো বেশি রোমান্টিক হয়ে যায় এবং তার অফিসেই তাকে কিস করতে শুরু করে। লিলি তো সেই জায়গায় বারবার তাকে থামাতে শুরু করে আর বলে, এটা অফিস, তুমি এরকম করো না। শ্যান তাকে বলে, কোনো সমস্যা নেই, কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। তার এসব ব্যবহারে লিলি তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। হঠাৎ করে সেখানে শিশি চলে আসে, তাই লিলি সেখান থেকে চলে যায়। শিশি সেখানে একটা পেপার নিয়ে আসে আর সেই জায়গায় শ্যান তো সাইন করতে শুরু করে। শিশি শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়েটার কারণে আমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙছো? শ্যান তাকে বলে, তুমি তো এটাই চেয়েছিলে, তাই এখন যখন বিয়ে ভেঙে যাচ্ছে কেন এত বেশি কথা বলছো? আসলে কিন্তু শিশিও জানতো না যে শ্যান এত বেশি সাইকো। ড্রামাটা দেখতে থাকো, তাহলেই সবকিছু বুঝতে পারবে। তারপরে সিনা লিলির কাছে ইয়ান আসে আর জিজ্ঞেস করে, তুমি কি সত্যি শ্যানের সাথে সম্পর্কে আছো? আর তুমি কি সত্যিই তাকে ভালোবাসো? তুমি কিন্তু শ্যানের ব্যাপারে কোনো কিছুই জানো না, সে অনেক পারভার্ট একজন মানুষ। ইয়ান তাকে শ্যানের ব্যাপারে আর কোনো কিছু বলবে তার আগেই সেখানে শ্যান চলে আসে। আর সে লিলিকে নিয়ে চলে যায়, আর সেখানে ইয়ান কোনো কিছুই করতে পারে না। আর সে যাওয়ার আগে ইয়ানকে বলেছিল আমি তার বিএফ। তারপর সেই জায়গায় শ্যান তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তারপরেও তুমি কেন তার সাথে কথা বলেছ? লিলি তাকে বলে, আমি তার সাথে কথা বলতে চাইনি, সে নিজে এসেছিল কয়টা ডকুমেন্টের ব্যাপারে কথা বলতে। অন্যদিকে আমরা লিলির সেই ক্লাসমেটকে দেখতে পাই। সে তার সিভি সাবমিট করেছিল, কারণ সে শ্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায়। তাকে তার আরেকজন ক্লাসমেট বলছিল শ্যান ইন্টারভিউর মধ্যে যে প্রশ্ন করে সে প্রশ্নগুলো অনেক বেশি কঠিন,
তাই শ্যান কখনোই তোমাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে না, আর তুমি সেই টিমেও জয়েন হতে পারবে না। কিন্তু সে ক্লাসমেট জানতো শ্যান নিশ্চয়ই লিলিকে অনেক বেশি ভালোবাসে। এই সিক্রেট যদি সে তাকে বলে দেয়, সে নিশ্চয়ই তাকে কাজে রাখবে। লিলি ভাবছিল কিছুদিনের মধ্যেই শ্যানের জন্মদিন, সে শ্যানের জন্মদিন পালন করে তারপরেই চলে যাবে, কারণ শিশির সাথে সে তার বিয়ে ভেঙে দিয়েছিল, তাই তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। লিলি ভাবছিল সে শ্যানের জন্মদিন সেলিব্রেট করলে শ্যানের ভালো লাগবে এবং তারও কষ্ট কম হবে, কারণ সে তাকে ঠকিয়েছিল। কিন্তু শ্যান তো এটা ভেবে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ সে তার জন্মদিন পালন করবে, যদিও সে কখনো তার নিজের জন্মদিন পালন করে না, কারণ শ্যান সবসময় একা থাকতেই পছন্দ করত। কিন্তু সে এটা ভেবে অনেক বেশি হ্যাপি হয় লিলি নিশ্চয়ই তার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। অন্যদিকে জাও নামের সেই মেয়েটা চলে যায় ইন্টারভিউ দিতে। শ্যান তো সেই মেয়েটার প্রপোজাল দেখার পরেই তাকে নিষেধ করে দেয় আর বলে, তুমি আমার টিমে কাজ করতে পারবে না, তোমার সে যোগ্যতা হয়নি। জাও নামের সে ক্লাসমেট বলতে শুরু করে, যদি আমি লিলির ব্যাপারে তোমাকে একটা সিক্রেট বলি, তাহলে কি তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বানাবে? সেখানে শ্যান তো তার কথায় রাজি হয়ে যায়। জাও তাকে বলে, সামনের মঙ্গলবারই লিলি আপনাকে ছেড়ে চলে যাবে অন্য কোনো দেশে। এসব জানার পর তো শ্যান অনেক বেশি শকড হয়, কিন্তু সে তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল। জাও নামের সেই মেয়েটা সবাইকে শুভ খবর দিচ্ছিল, সেখানে তার সে ক্লাসমেট তো অনেক বেশি হ্যাপি হয় আর বলে, তুমি তো আসলেই দারুণ। কিন্তু সে তো জানে না কিভাবে সে এই জবটা পেল। অন্যদিকে শ্যান তো এখন সবকিছুই বুঝতে পারছিল, আর সে তার সামনে এরকম নাটক করে, সে কোনো কিছুই জানে না। কারণ আমাদের হিরো তো প্ল্যান করে নিয়েছিল কিভাবে সে তার হিরোইনকে থামাবে, আর লিলি তো সেই জায়গায় এরকম ভাবে ব্যবহার করে সবকিছু নর্মাল আছে, এবং সে শ্যানকে অনেক বেশি ভালোবাসে এবং তার সাথে রিলেশনশিপে আছে। শ্যান তো লিলিকে তার সাথে করে বাড়িতে নিয়ে যায় এবং সে তার ব্যাপারে সব খোঁজ নিচ্ছিল। সবকিছু জানার পরই তো শ্যান লিলিকে শকড দিতে পারবে। আর সে যখন লিলির ব্যাপারে সবকিছু জানছিল, তখনই সেই জায়গায় লিলি চলে আসে, তখন সে সব ডকুমেন্টগুলো লুকিয়ে ফেলে। লিলি আসার পরপরই শ্যান তাকে তার অনেক কাছে করে ফেলে আর তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু সে বারবার তাকে থামাচ্ছিল। এবার তো শ্যান বুঝতে পারে সে তার ফিলিংসের সাথে খেলা করছিল, আর লিলি হয়তো কখনোই শ্যানকে ভালোবাসেনি, আর সে যে লিলিকে দিয়ে সবকিছু করিয়েছিল, এ সবকিছু সে জানতে পেরে গিয়েছিল। লিলি তার রুমের মধ্যে চলে যায় আর সেই জায়গায় তার পাসপোর্ট সব ডকুমেন্টগুলো সেট করে রাখছিল, কারণ আর মাত্র একদিনের ব্যাপার, তার পরের দিনই সে চলে যাবে। শ্যান তো হঠাৎ করে তার রুমের মধ্যে চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে সবকিছু লুকিয়ে ফেলে যাতে শ্যান কোনো কিছু জানতে না পারে। আর শ্যান তো তার সামনে এরকম অ্যাক্টিং করে, বোঝাচ্ছিল সবকিছুই নর্মাল, আর সে তাকে একেবারেই প্যারেশান করে না। তারপর সকালে সিন দেখানো হয় যেখানে লিলি তার পাসপোর্ট খুঁজছিল, কিন্তু সে পাচ্ছিল না। তখনই সেই জায়গায় শ্যান চলে আসে এবং পাসপোর্ট দেখাচ্ছিল, আর সে তাকে শিশির সব মেসেজগুলো দেখায় আর বলে, এর মানে তুমি আর শিশি মিলে আমাকে বোকা বানিয়েছো। তোমার কি আমাকে দেখে অনেক বেশি বোকা মনে হয়? তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক ভুল করেছো। লিলি তাকে বলে, আমি জানি আমি তোমাকে ধোকা দিয়েছি, আমি তোমাকে ইচ্ছে করে অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু এই সব কিছু করার কারণে তোমার তো কোনো কিছু যায়নি। শ্যান তাকে বলে, তোমার কি মনে হয় আমি ছেলে বলে আমার কোনো কিছুই যায়নি? তুমি আমার অনুভূতি নিয়ে খেলা করেছো আর আমাকে এরকম দেখিয়েছো তুমি ফরএভার এবং আফটার আমার সাথেই থাকবে, কিন্তু এখন দেখো তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো। এখানে শ্যান একেবারে সাইকো ব্যবহার করছিল। লিলি তাকে বলে, আমার পাসপোর্ট আমাকে দাও। শ্যান লিলিকে বলে, পাসপোর্ট তুমি আর পাবে না, আর তুমি যখন বলেছো ফরএভার আমার সাথেই থাকবে, এবার ফরএভারই থাকতে হবে। মানে এবার গিয়ে লিলি বুঝতে পারছিল তার ফরএভার মানে কি ছিল, আর সে এখন গিয়ে বুঝতে পারে সে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, আর এই সমস্যা থেকে বের হওয়া এত সোজা হবে না। সেখানে শ্যান তো লিলিকে বলছিল, এখন থেকে আমরা নর্মাল কাপালের মতোই থাকবো, তুমি আমার জিএফ হয়ে সারা জীবন আমার সাথেই থাকবে, আর এখন আমাকে ছেড়ে যাওয়ার কথা আর ভাববেও না। আর সে লিলিকে ফোর্স করতে শুরু করে, তাকে সে বিছানায় শুইয়ে দেয়, আর সে লিলির অনেক বেশি কাছে চলে আসে। লিলি তো সেখানে বারবার চিল্লাতে শুরু করে এবং তাকে থামাচ্ছিল। শ্যান তার হাত বাঁধে আর বলে, এখন থেকে তুমি আর কলেজেও যেতে পারবে না। আর সে লিলিকে শাস্তি দেওয়ার জন্য প্রথমবার তার সাথে ঘনিষ্ঠ হয়। যদিও লিলি সবকিছু করতে রাজি ছিল না, কিন্তু শ্যান তাকে ফোর্স করে, আর সেই জায়গায় লিলিও কোনো কিছু করতে পারে না। এরকম ভাবে কয়দিন কেটে যায়, আর শ্যান তাকে তার কাছে আটকে রাখতো, মানে বেঁধে রাখতো। শ্যান তার কাজ শেষে তার কাছে আসলে লিলি তাকে বলছিল, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি অত্যাচার করে ফেলছো আমার ওপর? তুমি আমাকে এরকম ভাবে বেঁধে রাখতে পারো না। শ্যান তাকে বলে, তুমি যে আমাকে মানসিক কষ্ট দিয়েছো সেটা, তুমি যদি আমার সাথে একেবারে নর্মাল থাকো, আমার জিএফ হয়ে থাকো, আমার তাহলে কোনো সমস্যা নেই, আমি সবকিছু আগের মতো শুরু করতে রাজি আছি। লিলি তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর সেরকম দেখাচ্ছিল সে শ্যানের সাথে থাকতে রাজি নিজের ইচ্ছায়। কিন্তু শ্যান তো এত বোকা ছিল না, সে বুঝতে পারে সবকিছু সে নাটক করছে যাতে সুযোগ পেলেই সে পালাতে পারে। এরকম ভাবেই তাদের দিন কাটছিল।
শ্যান তো লিলিকে তার কাছে রেখেছিল, সে তার গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে যেত না, আর সে পুরো 24 ঘন্টা আমাদের লিলির সাথেই থাকতো। বোঝাই যাচ্ছিল সে লিলিকে কত বেশি ভালোবাসে এবং তার প্রতি কত বেশি পসেসিভ। লিলি তো শুধুমাত্র সুযোগ খুঁজছিল, সে সুযোগ পেলেই পালিয়ে যাবে, কিন্তু আমাদের শ্যান তাকে কোনো সুযোগই দিবে না। লিলি তো বুঝতে পারছে না এই বাড়ি থেকে সে কিভাবে বের হবে, আর শ্যান তো সারাদিন তার সাথে রোমান্স করার চক্করেই থাকে। তারপর সে যখন একদিন সুযোগ পায় তার ফোন নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু শ্যান আগে অনেক সোজা সরল থাকার নাটক করলেও সে কিন্তু অনেক বুদ্ধিমান ছিল। ফ্ল্যাটের গেটের মধ্যে তার যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, সে লিলির ফিঙ্গারপ্রিন্ট একেবারে সরিয়ে ফেলেছিল, তাই সে বের হতে পারবে না। তাই সে এখন চেষ্টা করলে বের হতে পারে না। তখনই সেখানে শ্যান চলে আসে আর বলে, তুমি কি ভেবেছো তুমি এত সহজেই বের হতে পারবে? আর সে লিলির ফোনও ভেঙে ফেলে আর বলে, তোমার আমার সাথেই থাকতে হবে। আর সে তারপর উঠিয়ে তাকে আবারও রুমের মধ্যে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে শিশিকে দেখানো হয়, যার কিনা লিলির জন্য অনেক টেনশন হচ্ছিল, কারণ অনেক দিন ধরে সে তার সাথে যোগাযোগ করতে পারছিল না। আর সে তার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে, তখনই তার বাবা সেখানে চলে আসে, তাকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, আমি জানতে পেরে গেছি তুমি শ্যানের সাথে কি করেছো। তুমি কিভাবে অন্য কোনো মেয়েকে শ্যানের কাছে পাঠাতে পারো তাকে পটাতে। শিশি বুঝতে পারে এর মানে শ্যান সবকিছু জানতে পেরে গেছে, তাই এখন তাকে তাড়াতাড়ি করে তাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমাদের নায়িকা লিলিকে দেখানো হয়, যে কিনা শ্যানকে অনেক রিকোয়েস্ট করছিল আর বলছিল, প্লিজ অন্তত আমাকে এক্সামটা দিতে দাও, না হলে আমার বছরটাই একেবারে নষ্ট হয়ে যাবে। শ্যান বলে, কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমার সাথেই যাব, কিন্তু আমি চাই তুমি শুধুমাত্র আমার থাকো। আর সে তার শরীরের মধ্যে তার নামে ট্যাটু করে। আর সে তো লিলিকে বলে, তুমি যাই করো না কেন তুমি সারা জীবনের জন্য আমারই হবে। লিলি তো সেই জায়গায় নিজেকে কোনো পোষা প্রাণী মনে হচ্ছিল, আর সে কিভাবে শ্যানের কাছ থেকে পালাবে সেটাই ভাবছিল। তারপরের দিন শ্যান তাকে কলেজে নিয়ে যায়, সবাই তাদেরকে এরকম ভাবে দেখে অনেক বেশি হ্যাপি হয়, কারণ তাদেরকে অনেক লাভি ডাবি কাবাল মনে হচ্ছিল। শ্যান তো সেই জায়গায় লিলিকে ওয়ার্নিং দেয়, তুমি যদি পালানোর চেষ্টা করো তোমার গ্র্যান্ডমাকে আমি ছাড়বো না। অন্যদিকে কোনো রকম ভাবে শিশি লিলির সাথে দেখা করে, আর সেখানে লিলি জানতে পারে তার ফ্যামিলির সবাই তাকেও বুলি করেছে। শিশি তাকে বলে, আমার বাবা আমার কার্ডও ব্লক করে দিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে পারবো না, তোমার এখন তার সাথেই থাকতে হবে। আমি কিছু একটা প্ল্যান করছি, আপাতত তুমি তার সাথেই থাকো এবং তাকে কোনো কিছু বুঝতে দিও না। এখন তো লিলিও কোনো কিছু করতে পারবে না, তাই সেও ভাবে সে এখন তার সাথে একেবারে নর্মাল বিহেভিয়ার করবে। অন্যদিকে লিলির এক্সাম যখন শেষ হয়, শ্যান তাকে নেওয়ার জন্য গিয়ে দেখতে পায় হলের মধ্যে কেউ ছিল না। আর শ্যানের সেখানে বুঝতে বাকি থাকে না, সে আবারও পালাতে চাইছে। আমরা লিলিকে ইয়ানের সাথে দেখতে পাই, সে ইয়ানকে বলছিল কোনো রকম ভাবে আমাকে শ্যানের বাড়িতে পাঠিয়ে দাও, তার কাছ থেকে কোনো রকম ভাবে পাসপোর্ট নিয়ে আমি চলে যাব। ইয়ান তারপর তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং সব জায়গায় তারা সে পাসপোর্ট খুঁজতে শুরু করে, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না। শ্যান তো সিসিটিভির মাধ্যমে সবকিছুই দেখছিল, আর সেখানে সে বলতে শুরু করে, লিলি আমি তোমাকে নিষেধ করার সত্ত্বেও তুমি অন্য ছেলেদের সাথে দেখা করেছো, আর তোমরা দুজন এরকম কিছু করার চেষ্টা করেছো, আমি তোমাদেরকে ছাড়বো না। আমি এখন তোমাকে বা তোমার গ্র্যান্ডমাকে কাউকেই ছাড়বো না। লিলি তো কোনো রকম ভাবে পাসপোর্ট খুঁজে পেয়ে গিয়েছিল এবং ইয়ানের সাথে করে তারা গাড়ি দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের গাড়িটা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তখনই আমরা দেখতে পাই সামনের গাড়ি থেকে শ্যান বেরিয়ে আসে। আসলে সে অনেক বড় একটা পরিবারের ইয়াং মাস্টার ছিল, তার পাওয়ার কম ছিল না, আর সে আসার পরে লিলিকে জোর করে গাড়ি থেকে বের করে। শ্যানের সব লোকেরা মিলে ইয়ানকে অনেক ভালো শিক্ষা দেয় এবং তার পাই ভেঙে দিয়েছিল। লিলি বারবার তাকে বলছিল প্লিজ ইয়ানকে ছেড়ে দাও, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। আসলে লিলি কিন্তু কখনোই শ্যানকে ভালোবাসেনি। শ্যানের সাথেই সবকিছু করার কারণে তার একটু খারাপ লাগতো, শ্যানের জন্য মায়া লাগতো, কিন্তু আজকে থেকে সবকিছুই শেষ। শ্যান তো অনেক রেগে মেগে তাকে বাড়িতে নিয়ে যায় আর বলে, আজকে সবকিছু ট্রেইলার ছিল, ইয়ানের অবস্থা তুমি দেখেই নিয়েছো, আর পরে যদি কখনোই আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো তাহলে তার পরিণতি অনেক বেশি খারাপ হবে। আরেকবার যদি চেষ্টা করো আমাকে ছেড়ে যাওয়ার, তোমার গ্র্যান্ডমাকে আমি পরবর্তীতে মেরেই ফেলবো। শ্যান তো তারপর তার সাথে রোমান্স করতে শুরু করে এবং সেই থেকে সে কোনো কিছুই করতে পারছিল না। তারপর লিলি যখন জাগে সে দেখতে পায় তার হাত তো সে বেঁধে রেখেছিল, আর সে চিল্লিয়ে বলতে শুরু করে, তুমি এসব কি শুরু করে দিয়েছো, যদি আমি ওয়াশরুমে যেতে চাই কিভাবে যাব। শ্যান তার কাছে চলে আসে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম, তোমারই দোষ, তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে তাই তোমাকে আটকে রেখেছি। লিলি তাকে বলে, আমি কোনো পোষা প্রাণী না, তুমি কিভাবে আমাকে এরকম ভাবে আটকে রাখতে পারো। শ্যান তাকে বলে, হ্যাঁ তুমি কোনো পোষা প্রাণী না, কিন্তু আমার জন্য তুমি পোষা, তুমি আমার জন্য সব থেকে বেশি কিউট, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর আমি মরার পরেই তুমি মুক্ত হতে পারবে, তাছাড়া না। তার এসব সাইকো ব্যবহার দেখে সে অনেক বেশি ভয় পেত, কিন্তু সে তাকে দেখাতো না। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ছোটবেলায় শ্যানের মা শ্যানকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে সে তার জিনিসের প্রতি অনেক বেশি পসেসিভ।
মানে সে তার জিনিসগুলো হারাতে অনেক বেশি ভয় পেত। আর সে তো এখন লিলিকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার প্রতি অনেক বেশি পসেসিভ হয়ে গেছে। আর তার পাস্টের সব মেমোরি মনে পড়ায় সে আরো বেশি এরকম ব্যবহার করছিল। আর সে লিলিকে বলছিল, তুমি আমার মায়ের মতো আমাকে ছেড়ে যেতে পারবে না, তোমার আমার সাথেই থাকতে হবে। লিলি তো সেখানে কোনো কিছুই করতে পারছিল না। আরশান আরেকবার তার ক্লোজে চলে আসে। অন্যদিকে ইয়ান তার বন্ধুর কাছে আসে এবং তাকে সবকিছু খুলে বলে। সেখানে শিশি এবং তারা দুজনে মিলে প্ল্যান করে তারা যে কোনোভাবে শ্যানের কাছ থেকে লিলিকে বের করে আনবে। তারপরের দিন আমরা দেখতে পাই শ্যান তো তাকে কফি শপে নিয়ে গিয়েছিল। শ্যান যখন কোনো কাজের জন্য সেখান থেকে সরে, সেখানে ওয়েট্রেস চলে আসে এবং তাকে কোনো একটা চিরকুট দেয়। আর সেই চিরকুটের মাধ্যমে সে বুঝতে পারে তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে, তাই সে একটু শান্ত হয়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে শ্যান এবং লিলি দুজনেই বসেছিল। এই নোটের ব্যাপারে সে তো কোনো কিছুই জানতো না। সে বারবার তার মায়ের কথা মনে করছিল। আসলে শ্যান যতবার লিলিকে দেখতো তার তার মায়ের কথা মনে পড়ে যেত। লিলি তো এসব ব্যাপারে কোনো কিছুই জানতো না। আসলে সে কখনো শ্যানকে বোঝার চেষ্টাই করেনি। তারপরের দিনের সিন দেখানো হয়, যেখানে শ্যান আজকে তার কলেজে যাবে লেকচার দেওয়ার জন্য। আর লিলি তো এটারই সুযোগে ছিল, কারণ শ্যান যখন লেকচার দেওয়ার জন্য যাবে তখনই সে সুযোগ পাবে এবং এখান থেকে পালিয়ে যাবে। শ্যান তো যাওয়ার আগে তাকে বলে, 1 ঘন্টার মধ্যে আমার লেকচার শেষ হয়ে যাবে, তারপর আমি আবারও তোমার কাছে চলে আসবো, তাই তুমি এখানেই থেকো, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবেও না। আমরা দেখতে পাই সে বারবার তার সিসিটিভি ক্যামেরা দিয়ে লিলিকে দেখছিল, কারণ সে বারবার ভয় পাচ্ছিল। ইয়ান তো সেই জায়গায় তার কাছে চলে যায় এবং তাকে কথায় কথায় ব্যস্ত করতে শুরু করে। অন্যদিকে শ্যানকে দেখানো হয় যার লেকচার শুরু হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি লিলি তার গ্র্যান্ডমাকে অন্য কোনো জায়গায় সরিয়ে ফেলেছিল, যাতে শ্যান তার কোনো কিছুই করতে না পারে। শ্যানের কাজ শেষ হলে সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখার চেষ্টা করে, কিন্তু সেটা হ্যাক হয়ে গিয়েছিল। এসব আর কি ইয়ানের কাজ ছিল। আর এরকম সুযোগ নিয়ে লিলি তাড়াতাড়ি করে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যায়। শ্যান তাই তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়ান তার পথের মাঝে চলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। আর সে তার বন্ধুদেরকেও সাথে করে নিয়ে এসেছিল, কারণ এভাবেই শ্যানকে হয়তো আটকানো যেতে পারে কিছু সময়ের জন্য। এই সুযোগে শিশি চলে যায় তার কাছে এবং লিলিকে পিক করে। লিলি সেই জায়গায় শিশিকে বলছিল, আমি আমার হোম টাউনে চলে যাব, যেখানে আমি আমার গ্র্যান্ডমাকে পাঠিয়ে দিয়েছি। অন্যদিকে শ্যান তো বাড়িতে যাওয়ার পর যেটা সন্দেহ করেছিল সেটাই হয়েছে, সে পালিয়ে গেছে। এরকমভাবে কিছু সময় কেটে যায় আর সে তার হোম টাউনেই ছিল তার গ্র্যান্ডমার সাথে। আর লিলি কিন্তু জানতো না যে শ্যান এখনো তাকেই খুঁজছে। লিলি একটা ছোট দোকানে কাজ করতো। এরকমভাবে একদিন শ্যান তার কাছে চলে আসে, মানে সে তাকে ফলো করে তার বাড়িতেই চলে এসেছিল। তাকে দেখার পর তো লিলি অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে 6 মাস কেটে গিয়েছিল, তার জীবন অনেক সুন্দরই কাটছিল, কিন্তু এখন তো সে আবারও তার জীবনে চলে এসেছে। লিলির বাড়িতে তার গ্র্যান্ডমা ছিল, তাই সে কথা বলার জন্য তাকে বাইরে নিয়ে যায়, কারণ সে তার গ্র্যান্ডমাকে কোনো বিপদে ফেলতে চায় না। শ্যান তো লিলিকে বলছিল, আমি বলেছিলাম তুমি আমার পেট, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল তখনই একটা কার সেখানে চলে আসে। আর লিলিকে টক্কর মারতেই যাবে, কিন্তু শ্যান সামনে চলে আসে, তাই সে অনেক বেশি ব্যথা পায়। লিলির তো সেই জায়গায় অনেক বেশি খারাপ লাগে, কারণ সে তার জন্য এত বেশি আহত হয়ে পড়েছে। পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করার পর, সেখানে লিলি জানতে পারে তার মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে এত আজব হয়ে গেছে। কিন্তু লিলি এটা মানতেই পারছিল না, সে এত সাইকো কিভাবে হতে পারে। তারপর তার জ্ঞান যখন ফিরে সে এরকম বিহেভ করে। সে একদম নর্মাল হয়ে গেছে আর সে তার সব ভুলের জন্য লিলির কাছে ক্ষমা চায়। আর সে লিলিকে বলে দিয়েছিল এখন থেকে সে আর তাকে প্যারেশান করবে না। আর সে তার ভুলের ক্ষতিপূরণ হিসেবে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিবে পড়াশোনা করার জন্য, এবং তার পড়াশোনার সব খরচ সেই চালাবে। আর সে লিলির কাছে রিকোয়েস্ট করে, অন্তত আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারবো, নর্মাল ফ্রেন্ড। লিলি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ডিপ্রেশন, তোমার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করো, ভবিষ্যতে আমাদের আবারও দেখা হবে। এরকমভাবে আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়। সেদু লিলিকে কল করে আর বলে, আজকে আমি শহর ছেড়ে চলে যাব, আমি কি শেষবারের জন্য তোমার সাথে দেখা করতে পারি। লিলিও দেখা করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই তার কাছে কিছু একটা ছিল তাকে বেঁধে রাখার মতো। মানে শ্যান এখনো বদলায়নি, আর সে প্ল্যান করছিল সে আবারও লিলিকে বন্দি করে রাখবে। এখানে আমাদের ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমাকে বলো, তোমার এখানে কার দোষ বেশি মনে হয়েছে, আমাদের হিরোর নাকি আমাদের হিরোইনের? আমার তো মনে হচ্ছিল লিলি তার ভালোবাসা দিয়ে তাকে চেঞ্জ করতেই পারতো, কিন্তু সে শ্যানকে কখনো বোঝারও চেষ্টা করেনি এবং তাকে কোনো সিনসিয়ারিটিও দেখায়নি। আর তোমাদের মতামত কি তোমরা জানিয়ে দিও।